রাজ্যের দ্বিতীয় দফার ভোট মিটতেই ইভিএম এবং ব্যালট বক্সের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন উত্তেজনা ছড়ালো কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। স্ট্রং রুমের ভেতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের মূল গেটে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী ডক্টর শশী পাজা এবং কুণাল ঘোষ। তাদের সরাসরি অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজশ করে স্ট্রং রুমের ভেতর কারচুপি করার চেষ্টা চালাচ্ছে। গত বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পর নিয়ম মেনে ইভিএম ও পোস্টাল ব্যালটগুলি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে রাখা হয়েছিল। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের দাবি, বৃহস্পতিবার বিকেল 3:30 পর্যন্ত তাদের কর্মীরা সেখানে পাহারায় ছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের পর হঠাৎই তাদের সরিয়ে দেওয়া হয়। এর ঠিক পরেই একটি ইমেলের মাধ্যমে জানানো হয় যে বিকেল 4টের সময় পুনরায় স্ট্রং রুম খোলা হবে। বিক্ষোভস্থলে দাঁড়িয়ে কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, যদি কর্মীদের সরিয়েই দেওয়া হলো তবে কেন তড়িঘড়ি স্ট্রং রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হলো? কার স্বার্থে এই গোপনীয়তা? তৃণমূল প্রার্থীদের আরও দাবি, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল হয় সিসিটিভি ফুটেজ এবং লাইভ স্ট্রিমিং নিয়ে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভেতরে বেশ কিছু মানুষ কাজ করছেন এবং তাদের হাতে হাতে ব্যালট পেপার ঘুরছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভেতরে বিশেষ কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে না। কমিশনের এই বয়ান এবং সিসিটিভি ফুটেজের দৃশ্যের মধ্যে বৈপরীত্য নিয়েই সরব হয়েছেন প্রার্থীরা। শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী ডক্টর শশী পাজা বলেন, যদি পোস্টাল ব্যালটের কোনো বৈধ কাজ চলে তবে সেই ব্যালটগুলো আচমকা কোথা থেকে এলো? রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কেন এই তৎপরতা? রাতভর এই বিক্ষোভকে কেন্দ্র করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চত্বরে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। সব মিলিয়ে গণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে শাসক দলের এই নজিরবিহীন বিক্ষোভ রাজ্য রাজনীতিতে নতুন করে চাপান্তর তৈরি করেছে। যদি লক হয় তাহলে শব্দ পর্যন্ত লকের পরে ঢোকে কি করে? সেখানে 4টে লোককে আপনারাও অ্যালাউ করতে পারেন না, পারেন কি? পারেন না। লক মানে তো লক ফর অল। The officer is now saying that he will call all political parties. They have not raised any query. तो हम क्यों वेट करें सब? बताया कोई नहीं, हम लोग दौड़े आए कैमरा को देख के, कोई हम लोग को नहीं बताया। सेग्रीगेट करके आप दूसरे रूम में रखना चाहिए ना, वहीं पे क्यों घुसाते हैं? Don't explain the process. Don't explain the আপনারা কেউ নেই, তাহলে আমরা দুজন এখানে যখন বসে আছি আমাদের এই যুক্তিটা কেন দেয়া হচ্ছে যে অন্যরা আসুক তখন আমরা সবাইকে নিয়ে যাব? কেন তাহলে যুক্তিটা খেললো না? বসে আসে, আমাদের ঢুকতে দিচ্ছে না, এখন নেমন্তন্ন করে পাঠাচ্ছে বিজেপি ক্যান্ডিডেট। আপনারা বিষয়টা একটা জানতে পারলেন কিভাবে? আমরা 4:30 পরে তো ক্যামেরাতে মুভমেন্ট দেখছি, ক্যামেরা নাম্বার 17 এ মুভমেন্ট। তারপরে তো আসলে আমাদের লোকেরা ইলেকশন কমিশনের এই স্কুটিনির কাজে 3:30 4টে অব্দি তো এখানেই ছিল, ফলে তাদেরকে জানানো হয়নি যে এখানে আবার ওই মেশিন খোলা হবে। এবার শেষ মুহূর্তে একটা করে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে, রুটিন, ওরা হরবকত মেল পাঠায় নানা রকম। এবার তাতে আমাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা হচ্ছে আমাদের টিম তো ওখানে আছে, অথচ টিমকে এটা বলা হয়নি। এবার যখন টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আমাদের সঙ্গে টিমের যোগাযোগ হচ্ছে, তখন ধরা পড়ছে এটা আনগার্ডেড। এবার শশীদি ছুটে আসছে, নয় এবার আমরা আসছি, আপনার বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে, বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে। ওদিকে সিও বলছেন স্ট্রং রুম সিল্ড, ওখানে কাজ হচ্ছে না। আরে লাইভ স্ট্রিমিং তো ইলেকশন কমিশনের ক্যামেরায় হচ্ছে, আপনারা দেখুন ওখানে কাজ হচ্ছে। এবার ধরুন বলছে যে ওই পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি পোস্টাল ব্যালটেই হয় তো তাহলে সেই পোস্টাল ব্যালটগুলো এলো কোথা থেকে? তো তার তো কোনো সোর্স এই ভিডিও ক্যামেরায় নেই।
এই বিষয়টা হচ্ছে যে জিনিসটা ট্রান্সপারেন্টলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে জানানো হয় না কেন, কত গুরুত্বপূর্ণ। আপনার স্ট্রং রুম আপনাকে খুলতে হচ্ছে একটা কাজের জন্য, সেটা সমস্ত পার্টিগুলোকে জানাতে হবে। আর যখন দেখলেন কোনো পার্টি ছিল না, তাহলে খুললেন কেন? তাহলে এখন কেন বলছেন যে ওরা আচ্ছা খুললেন না? আপনি যদি দেখেন কোনো পলিটিক্যাল পার্টি নেই তাহলে খুলতেন না, আর যদি বলে থাকেন না জানিয়েছি তাহলে আমরা এসছি বা ঢুকতে দিচ্ছি না। আমাদের যুক্তি দিতে এই চিন্তাটার মানে কি? মুখ রাখো, মুখ রাখো, মুখ রাখো। যাও না, অনেকক্ষণ থেকে বলছি।